হিংসুটে সাপ আর চালাক শেয়ালের গল্প। তৃতীয় পর্ব। গর্তের ভেতরে কাদামাখা হয়ে বসে চালাক শেয়াল আর হিংসুটে সাপ রাগে ফুঁসতে লাগল। ঐশিকা আর তার বন্ধুদের হাসির শব্দ তখনও যেন ওদের কানে বাজছিল। অনেকক্ষণ ধরে খামচে আঁচড়ে আর একে অপরের ঘাড়ে পা দিয়ে বহু কষ্টে ওরা অবশেষে সেই গর্ত থেকে বেরিয়ে এল। সারা গায়ে কাদা আর পাতার জঞ্জাল মেখে ওদের দেখতে লাগছিল বিদঘুটে। গর্ত থেকে বেরিয়েই শেয়াল বলল, আর না, অনেক অপমান সহ্য করেছি। এইবার ঐশিকাকে এমন শিক্ষা দেব যে ও আর কোনোদিন জঙ্গলের দিকে ফিরেও তাকাবে না। সাপটা হিসিয়ে সম্মতি জানিয়ে বলল, এইবার আর ওকে ভয় দেখানো নয়, ওর সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিতে হবে। শেয়ালের ধূর্ত চোখে একটা নতুন চক্রান্তের আলো জ্বলে উঠল। সে বলল, ঐশিকার সবচেয়ে আদরের বন্ধু হল ওই ছোট্ট নরম খরগোশটা। আমরা যদি ওটাকে ধরতে পারি তাহলে ঐশিকা নিজেই আমাদের কাছে হার মানতে বাধ্য হবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন ওরা খরগোশের প্রিয় গাজর খাওয়ার জায়গায় একটা ফাঁদ পাতল। শেয়াল একটা গাছের ডালকে বাঁকিয়ে লতা দিয়ে একটা ফাঁস তৈরি করল আর তার ঠিক নিচে কচি গাজর রেখে দিল। আর সাপটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল খরগোশকে তাড়া করে ফাঁদের দিকে আনার জন্য। দুপুরবেলা ছোট্ট খরগোশটা একা একা লাফাতে লাফাতে সেই দিকে আসতেই সাপটা হঠাৎ তার পেছন থেকে হিসিয়ে তাড়া করল। ভয়ে খরগোশটার প্রাণ উড়ে গেল। সে কিছু না দেখেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল আর কিছু বোঝার আগেই শেয়ালের পাতা ফাঁদের লতার ফাঁসটা তার পায়ে আটকে গেল। টরটর করে গাছের ডালটা সোজা হয়ে খরগোশটাকে শূন্যে ঝুলিয়ে দিল। ঐশিকা সেদিন বিকেলে জঙ্গলে এসে দেখল চারদিক কেমন যেন অদ্ভুত রকমের চুপচাপ। হরিণ আর ছোট্ট হাতিটার মুখে চিন্তার ছাপ। সে এদিক ওদিক তাকিয়ে তার প্রিয় খরগোশ বন্ধুকে কোথাও দেখতে পেল না। সে ছোট্টু ছোট্টু বলে ডাকতে লাগল, কিন্তু কোনো সাড়া এলো না। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে একটা কচি গাজর পড়ে আছে আর তার পাশে ধস্তাধস্তির চিহ্ন। ঐশিকার বুকটা ভয়ে কেঁপে উঠল। সে বুঝতে পারল তার প্রিয় বন্ধু এক বড় বিপদে পড়েছে। অনেক দূরে একটা উঁচু পাথরের আড়াল থেকে চালাক শেয়াল আর হিংসুটে সাপ সবকিছু দেখছিল। ঐশিকার ভয় পাওয়া আতঙ্কিত মুখটা দেখে ওদের মুখে ফুটে উঠল এক ক্রূর পৈশাচিক হাসি।